আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, হক কথা বলো যদিও তিতা লাগে। বিষয়টা হচ্ছে পিলখানাতে কারা আমাদের সূর্য সন্তানদেরকে শহীদ করেছে। সেনাবাহিনীর ইসলামী মাইন্ডেড যেই সমস্ত অফিসাররা ছিল তাদেরকে একেবারে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেককেই সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত চাই এবং আমরা চাই এর সাথে যারা জড়িত আছে, এটা পিলখানা হত্যা যে আছে এটা প্রি প্ল্যানিং, এটা বাংলাদেশের সেনাবাহিনীকে কমজোর করার জন্য, দুর্বল করার জন্য, বাংলাদেশের সেনাবাহিনীকে যেন কখনো দুশ্মনের বিপক্ষে দাঁড়াতে না পারে, এই জন্য কোমর ভেঙে ফেলার জন্য এটা এক ধরনের বড় ষড়যন্ত্র ছিল, যেটাতে তারা তৎকালীন সরকারের মন্ত্রীদের এবং আমাদের কিছু প্রতিবেশীদের সহযোগিতায় ৭১-এ এত আর্মি অফিসার শহীদ হয়নি। 47-এর যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হলো, 65-এ যে ওয়ার হয়েছিল বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান, এটাতেও এত অফিসার শহীদ হয়নি, মুসলিম অফিসার এত শহীদ হয়নি যত শাহাদত বরণ করেছিলেন পিলখানার ওই বিডিআর হত্যার মাধ্যমে। ওটা বিদ্রোহ ছিল না, ওটা প্রি প্ল্যানিং আর্মি কিলিং ছিল, আর্মি অফিসারকে কিল করা হয়েছে। আমরা চাই এটার তদন্ত হোক এবং যারা আমাদের আর্মিকে দুর্বল করার জন্য এই প্ল্যান করেছিল তাদেরকে যেন বাংলার মাটিতে আর কখনো খাড়া হতে দেওয়া না হয়। তাদের কোনো পার্টি যেন বাংলাদেশের মাটিতে আর দ্বিতীয়বার কোনো কার্যক্রম চালাতে না পারে। এ ধরনের আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, এ ধরনের আমাদেরকে প্ল্যান করতে হবে। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব, সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী আমাদের শক্তি, সেনাবাহিনী আমাদের গর্ব। এদের বিপক্ষে যারা প্ল্যান করবে এদেশের মানুষ তাদেরকে কখনো মাফ করবে না। আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পিলখানা আর্মি হত্যার বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ তাআলা দাঁড়াবো এবং একটা সুষ্ঠু বিচার হবে, এটাই আশা রাখি। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।